ফিলাডেলফিয়ার মহামান্য আদালতের হুকুম অনুযায়ী আলী জনাব ডিউক্লেটিয়ানসের ফরমান, ফিলাডেলফিয়ার অধিবাসী প্লুটোনিউস সাইন্তুসের খোদার প্রতি অবজ্ঞা, মহান সম্রাটের পবিত্র ভাস্কর্যের সম্মুখে কোরবানি দিতে অস্বীকার করার অপরাধ, ভাস্কর্য ভাঙার অপরাধ এবং সর্বোপরি হযরত ঈসার মিথ্যা ধর্ম ও দ্বীনের প্রতি আকৃষ্ট থাকার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই শাস্তি তাদের জন্যই যারা নতুন এই ধর্মের অনুসারী হবে এবং রোমানদের ফরমানের প্রতি অবাধ্য হবে। আদালতের রায় অনুযায়ী তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। এখন সেরকমই একটি রায় বাস্তবায়ন করা হবে। তাকে পোড়ানোর পর 3 দিন 3 রাত এইখানে রাখা হবে, যেন পশু পাখির খাবারে পরিণত হয়। যারা রোমের শক্তিশালী খোদা ও মহামান্য সম্রাটের পবিত্র আইন মেনে চলবে না এবং হযরত ঈসার মিথ্যা দ্বীনের পথে চলবে, তাদের জন্য এই মৃত্যু দৃষ্টান্তমূলক শিক্ষা হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে আগুনে পুড়িয়ে মারো, ওকে মেরে ফেলো উচিত, ওকে পুড়িয়ে মারো উচিত, কাফিরকে মেরে ফেলো, জঘন্য কাজ করেছে, ওকে মেরে ফেলো, ওর সামনে মৃত্যুদণ্ড, হত্যা করো। শুরু করো। একটু দাঁড়াও। আলী জনাব, প্লুটোনিউস সাইন্তুস, মৃত্যুর পূর্বে তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে? এটাই শেষ সুযোগ যেখানে তোমার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করা হবে। হযরত মারিয়ামের পুত্র হযরত ঈসা বলেছেন, হাকিকতকে যদি অন্ধকারে বলতে ভয় পাও, তবে সেটা একদিন দৃশ্যমান আলোতে ফুটে উঠবে। যে ঈমানের বিষয়ে নির্জন কোনো ঘরের কোণে আলোচনা করেছিলে, একদিন সেই কথা প্রতিটি বাড়ির ছাদে প্রতিধ্বনিত হবে। ওর অবশ্যই মারা যাওয়া উচিত। ওকে আমি দেখেছিলাম, ও সেই কাফের। ওকে কেন এখনো মারছে না? ওটাকে পুড়িয়ে মারো, ওকে জলদি পুড়িয়ে মারো। হে খোদা,
আমি আপনার রহমতের করুণা প্রার্থী, আমাকে কবুল করুন। হে পরওয়ারদিগার, কবুল করুন। হে আল্লাহ, আমাকে ধৈর্য ধরার শক্তি দান করুন। প্লুতুন, হযরত ঈসা মসির কাছে আমাদের সালাম পৌঁছে দিও। আর তারপর হে মরিয়ম মুকাদ্দাস, এই কাজ বিপজ্জনক, নিজের প্রতি রহম করুন। হে বানু আমার, আপনি যদি গ্রেফতার হন আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। এই কাজটি করবেন না। দাঁড়িয়ে না থেকে আমাকে সাহায্য করো। আমি তোকে আফ্রিকানের দিকে নজর রাখতে বলেছিলাম, কিন্তু তুই নিজেই খোদাগণের সঙ্গে খেয়ানাত করেছিস এবং তার সঙ্গে এক হয়েছিস। যদি তোর সাহায্য না পেত তাহলে সে কোনোভাবে এই কাজটি করতে পারত না। তোর শাস্তিও হবে মৃত্যু। সে অপরাধী নয়, শুধুমাত্র আমার ফরমান মেনে চলেছে। তাকে ছেড়ে দাও। তার অপরাধ এটাই যে সে আমার ফরমান অবজ্ঞা করে তোর আদেশ পালন করেছে। মুন্ডুপাত করে ফেলো। ও খেয়ানতের পরিণাম ভোগ করেছে, এবার তোর পালা। তুই খোদাগণের আগুনে জ্বলে পড়ে মরবি। আমাকে মৃত্যুর ভয় দেখিও না। যেদিন আমার চোখের সামনে পাথরের মূর্তিগুলোর কাছে আমার সব আত্মীয় স্বজনকে কুরবানি করেছিলে, আমার পিতামাতার গর্দান ছেদ করেছিলে, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম এর প্রতিশোধ আমি নিজে নেব। তোকে একটা ফুরসাদ দিতে চাইছি। বল, অপলুনকে সাক্ষী রেখে ঈসার খোদার দিন থেকে মুক্তি পেতে চাস কিনা? আমি এক অদ্বিতীয় খোদা ছাড়া আর কারো ইবাদত করি না, আর তাকে ছাড়া আর কোনো খোদাকে চিনিও না। এখনো সুযোগ রয়েছে। রোমের খোদাদেরকে সেজদা এবং তাদের জন্য কোরবানি করবি কিনা? লানত রোমের সকল খোদার উপর, লানত পাথরের মূর্তি আর সব সেরেক পূজারীদের উপর, লানত রোমের সব জুলুমবাজ সম্রাটদের উপর। না, হে খোদা, আমার এই কোরবানি কবুল করুন। আমার আম্মাজানকে ছেড়ে দাও। কন্যা আমার হেলেন। এই শক্তিশালী অপলুন খোদা, এই শাস্তি তাদের জন্য যারা আপনার প্রতি খেয়ানত করে। হে মহান খোদা, হে বান্দাকে কবুল করুন। হে লজ্জিত বান্দাকে কবুল করুন। হে ইলাহি, আমার কন্যাকে তোমার নিকট অর্পণ করলাম। তার প্রতি লক্ষ্য রেখো। পরওয়ারদিগার, ভাস্কর্যগুলো কেন ভেঙেছি? তোমার জন্য। আম্মাজান, তিনি আমার চোখের সামনে আগুনে পড়ে মরলেন আর আমি কিছুই করতে পারলাম না। হে পরওয়ারদিগার, তার আত্মাকে মরিয়ম মুকাদ্দাসের সঙ্গে মোলাকাত করিয়ে দাও। তিনি বীর রমণী ছিলেন। আমি এখন আপনাকে নিয়ে ভীষণ চিন্তিত। একদিন না একদিন উনি তো আপনার সম্পর্কে অবশ্যই জানতে পারবে। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম।